হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে শাক ভাজি। তো আমি শাক ভাজির জন্য এখানে কয়েক রকমের শাক নিয়েছি। যেমন লাল শাক, পালং শাক, লাউ শাক ইত্যাদি। আপনারা চাইলে এক রকমের শাক দিয়েও ভাজিটা করে নিতে পারেন। তো আমার কাছে কিন্তু বিভিন্ন ধরনের শাক একসাথে মিশিয়ে ভাজি করলেই ভালো লাগে। তো ভাজির জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো লবণ দিব। লবণটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে রান্নাটা বসিয়ে দিব। তো রান্নাটা বসিয়ে আমি এভাবে একটু শাকটাকে কিছুক্ষণ পরে পরে নেড়ে চেড়ে দিব। এতে শাকের কালারটা কিন্তু খুবই সুন্দর থাকে। আমি এখানে লাল শাকের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ শাকটা লাল লাল হবে তাই। তো এখানে কোনো রকম আমি পানি দিব না, শাকের থেকে অনেকটা পানি বের হবে, এটাতে শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে শাকটা রান্না করে নিব। তো আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি চামচ দিয়ে এখন একটু আধ ভাঙা করে দিব। এতে শাকটা কিন্তু আস্ত আস্ত থাকবে না। দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। এখানে আমি শাকটা বাগার দিব, তাই আমি এখানে পেঁয়াজ রসুন কুচি ভেজে নিয়েছি। তার মধ্যে দুটো শুকনো মরিচ ভাজা আমি ভেঙে দিয়ে দিয়েছি। এতে শুকনো মরিচের গন্ধটা খুব ভালো লাগে শাকে, তাই। তো আমার ভাজা হয়ে গেলে এখানে আমি শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে আমি এভাবে একটু মিশিয়ে দিব। এভাবে শাকটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমার শাকে যে এক্সট্রা পানিটা আছে আমি এভাবে কিছু সময় পরে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। আমার শাকে কিন্তু কোনো রকম পানি লেগে নেই, তার মানে আমার শাকটা হয়ে গেছে। এখন আমি শাকটাকে নামিয়ে নিব। এই তো আমার শাকটা রেডি।